নমস্কার, ইউর আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত আলোচনা করব চুলের একটা কঠিন সমস্যা নিয়ে। তো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা চুলের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা চুলের সময়ের আগে চুল সাদা হয়ে যাওয়া এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এখনকার জেনারেশনকে এই ধরনের সমস্যাতে প্রায় ভুগতে দেখা যায়। কোনো বাচ্চাদের তো দেখা যায় তাদের 12-13 বছর বয়স, কিন্তু তাদের মাথার চুল অধিকাংশই সাদা হয়ে গেছে। তো বহুত ডাক্তার, বহুত টোটকা, বহুত উপায় করার পরও আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারেননি। তো আশা করি যদি প্রথম থেকে শেষ অবধি আপনি ভিডিওতে থাকেন তাহলে আপনার এই সমস্যা খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন। তো এখনকার দিনে আমরা বেশিরভাগ কেমিক্যালের জাতীয় জিনিসের পিছনেই আমরা ছুটে চলেছি, যার জন্য আমাদের নানান রকম সমস্যা ফেস করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে এই চুল সাদা হয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আপনি প্রথমেই চেষ্টা করবেন আপনার পেটটাকে ঠিক রাখার জন্য, কেননা যেই ব্যক্তির পেট ঠিক তার শরীরের সব ঠিক, এটা আমাদের আগেকার দিনের গুরুজনরা বলে থাকতেন। তো আপনি চেষ্টা করবেন আপনার পেটের যাবতীয় যেই সমস্যা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, এই জাতীয় সমস্যাটাকে আগে ঠিক করতে, এবং চেষ্টা করবেন বাইরের তেল মশলা বা ফাস্টফুড এই জাতীয় খাবারটাকে পুরোপুরিভাবে বর্জন করতে। তার পরিবর্তে আপনি নর্মাল খাবার দাবার আপনার খাদ্য তালিকায় নিয়ে আসুন, তাহলে দেখবেন এই ধরনের সমস্যা আরও তাড়াতাড়ি আপনি সমাধান করতে সক্ষম হবেন। তো এই ক্ষেত্রে আমাদের যেই হোম রেমেডি বা যে তেল তৈরি করতে হবে, তার জন্য আমাদের যেই উপকরণ লাগবে, প্রথম উপকরণ আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নারকেল তেল। নারকেল তেল আমরা সবাই চিনি। নারকেল তেল চেষ্টা করবেন একদম অরিজিনাল খাঁটি নারকেল তেল নেওয়ার জন্য। কোনো রকম মিক্স নারকেল তেল নেওয়া যাবে না, তাহলে আপনার উপকরণটি পারফেক্ট তৈরি হবে না। আগেকার দিনে গুরুজন ব্যক্তিরা তারা সম্পূর্ণরূপেই নারকেল তেলের উপরেই ভরসা রাখতেন, যার ফলে তাদের চুলের সমস্যা হতো না, বা যদিও হতো খুব সহজে চুলের সমস্যা তাদের আসতো না। এখন আমরা কেমিক্যাল জাতীয় জিনিস আমাদের চুলে লাগিয়ে এমন অবস্থা করে ফেলেছি যে সময়ের আগে আমাদের চুলে নানান রকম সমস্যা চলে আসছে। তার মধ্যে চুল সাদা হওয়া এই একটা বিষয়। অনেকের তো চুল সাদা জেনেটিক সমস্যাটাও হয়ে থাকে, তো সেই ক্ষেত্রেও এই রেমেডি কাজ করবে। তো আপনাকে খাঁটি নারকেল তেল নিতে হবে 150 থেকে 200 গ্রাম মতন। দ্বিতীয়, আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন কারি পাতা। কারি পাতাও আমরা কম বেশি সবাই চিনি। কারি পাতার মধ্যে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদানে ভরপুর, যেটা আমাদের চুলের জন্য খুবই উপকার। কারি পাতা আপনাকে নিতে হবে মোটামুটি 20 থেকে 25 গ্রাম মতন। তৃতীয়, আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন মেথি, যেটা আমাদের রান্নাঘরের একটি মশলার বিশেষ উপাদান হিসেবে আমরা চিনি। তো এছাড়াও মেথিতে এক কথায় বলতে গেলে মেথিতে চুলের জন্য অমৃতের মতন কাজ করে। তো এই ক্ষেত্রে আপনাকে মেথি নিতে হবে 6 থেকে 7 চামচ মতন। চেষ্টা করবেন প্রথমে মেথিটাকে একটু রোদে শুকিয়ে নিয়ে তারপরে কোনো আমল দিস্তার মাধ্যমে গুঁড়ো করে নিতে। 4 নম্বর, আপনার স্কিন আপনি দেখতে পাচ্ছেন আমলা। আমলা আমরা সবাই চিনি। আমলা ভিটামিন সিতে ভরপুর। আমলা এক কথায় বলতে গেলে আমাদের চুলের জন্য খুবই প্রয়োজনীয়। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাজার থেকে অরিজিনাল একদম আমলকি কিনে নিয়ে আসতে। কোনো রকম পাউডার বা এই জাতীয় আমলকির কোনো ডাব্বা যেসব দোকানে পাওয়া যায় এর মধ্যে আপনি যাবেন না। চেষ্টা করবেন একদম ন্যাচারাল আমলকি বাজার থেকে কিনে নিয়ে আসতে। আমলকি আপনাকে নিতে হবে 10 চামচ মতন। এবার
সবকটা উপকরণকে আপনি এক জায়গা করে রেখে দেন। এবার আপনাকে লাগবে একটা লোহার কড়াই। লোহার কড়াইটাকে আপনি আপনার গ্যাসের চুলাতে বসিয়ে দেন এবং আপনার নারকেল তেলটাকে দিয়ে দেন। এবার এক এক করে আপনি যে উপকরণগুলো তৈরি করেছেন উপকরণগুলো আপনি এর মধ্যে অ্যাড করুন এবং গ্যাসটাকে প্রথমে 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে রাখবেন, তারপর লো ফ্লেম করে দেবেন এবং ধীরে ধীরে আপনার উপকরণগুলোকে নাড়তে থাকবেন যাতে নিচ থেকে পুড়ে না যায়। যখন দেখবেন আপনার উপকরণগুলো ধীরে ধীরে কালার চেঞ্জ করতে করতে একসময় বাদামি কালার হয়ে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার তেল তৈরি। এরপর কোনো কাপড়ের মাধ্যমে তেলটাকে ছেঁকে কোনো কাচের শিশি বা কাচের জারের মধ্যে রেখে দেন যাতে তেলের গুণাবলী নষ্ট না হয়, কেননা প্লাস্টিকের মধ্যে তেলের গুণাবলী নষ্ট হতে শুরু করে। সেই ক্ষেত্রে কাচের কোনো জার, কাচের কোনো শিশি আপনি ব্যবহার করবেন যাতে তেলের গুণাবলী নষ্ট না হয়। এরপর থেকে সপ্তাহে 2 দিন আপনি আপনার চুলে এই তেল ব্যবহার করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার চুলের যেই সময়ের আগে সাদা হয়ে যাওয়া যেই সমস্যা ছিল সেই সমস্যার সমাধান খুব ন্যাচারালভাবেই সমাধান হতে শুরু করেছে। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, চেষ্টা করবেন কোনো আয়ুর্বেদিক শ্যাম্পুই আপনার চুলে ব্যবহার করার জন্য। কোনো কেমিক্যাল জাতীয় শ্যাম্পু বা কেমিক্যাল জাতীয় কোনো কন্ডিশনার আপনার চুলে ব্যবহার করা যাবে না, তাহলে চুল আবার ড্যামেজ হতে শুরু করবে। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করার জন্য। আরেকটা কথা, অনেকে মনে করেন যে আমি তেল লাগাবো ভালো হয়ে যাব, এরকম কোনো বিষয় নয়। আপনার খাবার দাবারে চেঞ্জ করতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি যে পেট যদি ঠিক না থাকে তাহলে আপনার এই সমস্যা কখনোই সমাধান হবে না। কেননা যখন আপনার পেট ঠিক থাকবে, আপনার শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, তখনই আপনার এই জাতীয় সমস্যা সমাধান সম্ভব। শুধু এই জাতীয় সমস্যা না, যদি আপনার পেট ভালো থাকে আর আপনি যদি এই হোম রেমেডিটা যেটা আমি বললাম এটা যদি আপনি ইউজ করেন, শুধু আপনার চুল সাদা হওয়ার সমস্যাই নয়, আপনার চুল ঝরা বা চুলের খুশকি হওয়া এই জাতীয় সমস্যা থেকেও আপনি পুরোপুরিভাবে মুক্ত হতে সক্ষম হবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।